সিনেমার দুটো টিকিট আছে, যাবে নাকি? আরে বাড়িতে মা বোন নেই, ভদ্রতা বলে কিছু জানেন? আরে আমি কি করলাম? আরে দেখলেন দাদা, আরে গান শুনতে শুনতে গাইছিলাম আর তাদের সমস্যা। তাই বুঝি সিনেমা টিকিটের কথাটা কি গানের মধ্যে লেখা? ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও। এনাদের কিছু বললেই তো মা বোনের তো ভাই। মানে বলছিসটা কি তুই? কি বলবো বলতো? আর এদের দিকে যদি ভুল করে তাকিয়েছিস তো মরেছিস। এদের তো উচিত বোরখা পরে বেরোনো, নয়তো গলায় সাইনবোর্ড লাগিয়ে বেরোনো উচিত, তাকাই বেরো। অবশ্য সেটা করলে আর থাপ্পড় মেরে নিজের বীরত্ব ফলাবেন কি করে? চ ভাই, বাস বাসা আসবে না, অটো ধরি। যা, খুব কৃতিত্বের কাজ করলেন আপনি, নোবেল পাওয়া উচিত আপনার। কিরে, আসবি না আজকে? আবার পেট খারাপ? আচ্ছা ঠিক আছে। ওকে। চিরদিন তুমি যে আমার চুবে চুবে। আরে এই যে দাদা, কি ব্যাপার? কি এত এত জায়গা থাকতে ঘেসে আসছেন কেন? আমি দেশে আসছি, তা ঘেসে তো আসছেন। আপনি টানলে আমি না ঘেসে থাকতে পারি? আরে আরে দাদা, আরে যাচ্ছেন কোথায়? বাস তো এক্ষুনি এসে গেল। হ্যাঁ বল। আরে শোন না, একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেছে বুঝলি? কেন, কি হলো আবার? আরে একটা লোক, মানে ওই ইয়ে মনে হয় আর কি। ইয়ে মানে? তুই কোথায়? আরে ক্যাফে আড্ডা ঢুকলাম এইসবে। মানে বাস ধরিসনি? আরে কি করে ধরবো? মালটা দাঁড়িয়ে আছে এখানে মনে হয়। লোক মানে কোন লোক? আরে আরে একটা দাদা বুঝতে পারি। হ্যাঁ বসুন বসুন। খুব হাবিয়ে গেছেন দেখছি, জল খাবেন? হ্যাঁ থ্যাঙ্কস। দাদা আপনি যেভাবে ক্যাফে আড্ডা থেকে দৌড়ে এলেন, ভেবেইছিলাম এটার দরকার হবে। খান না খান না, মিনারেল ওয়াটার দেখুন, অ্যাকোয়াফিনা, পেপসি কোম্পানি, খান। আরে ধুর, ওর কথা বাদ দে তো, ফালতু মেয়ে। ওর পেছনে পরে কী লাভ হবে? ওগুলো ওরকম টাইপেরই মেয়ে, বুঝতে পারছিস না ব্যাপারটা? ওখানে যা এই যে দাদা শুনছেন, ওই যে লোকটা সকাল থেকে আমাকে টিস করে চলেছে। টিস করে চলেছে? হ্যাঁ টিস করে চলেছে। হ্যাঁ বাদ দে, যেটা বলছিলাম। আরে শোন, ওখানে গিয়ে লাভ নেই। চিরদিনে
তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই। এত তাড়াহুড়ো কেন? এত টেন্স লাগছে কেন? জলের বোতল দিলাম, ফেলে দিলেন? হ্যালো, কিরে, ঠিকঠাক আছিস তো? হ্যাঁ রে, ঠিক আছি। কালকে নাকি যাসনি শুনলাম? আরে না রে, একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল কাল। কি একটা বলছিলিস না কালকে? আরে হ্যাঁ রে, সেই আরে সেই লোকটা মানে এমন ধাওয়া করলো আসলে। কালকে থেকে কি লোক লোক করে যাচ্ছিস? কোন লোক? এই আমি তোকে একটু পরে ফোন করছি, বুঝলি? এই রাখলাম, হ্যাঁ। এবারে বুঝলেন তো, এটা যদি একটা মেয়ের সাথে হতো তাহলে কিরকম হতো? আর কতদিন মেয়েদের উপর দোষ দিয়ে চালাবেন? নিজেদেরও তো দায়িত্ব নিতে হবে। সংযম না রাখতে পারাটা কি মেয়েদের দোষ? চিন্তা ভাবনা আবার বদলাতে হবে। আশা করি আপনারটা বদলেছে, তাহলে কিন্তু আবার আসতে বাধ্য হবো। হ্যালো, সাকসেসফুল? একদম সাকসেসফুল। মালটার পুরো ঘাম ছুটে গেছে। দেখি মাসি। অর্থাৎ তুই বলছিস মেয়েরা নিজের ইচ্ছা মতন জামা পরতে পারে না বা বাধা টাইম ছাড়া বেরোতে পারে না? আরে দূর, মেয়েরা নিজেদের সামনে চলে এসব কিচ্ছু হয় না। আরে ট্রেনে বাসে শয়তান ছেলেও তো প্রচুর থাকে। আরে দূর, ট্রেনে বাসে তো একটু এরকম হবেই। সহ্য করতে না পারলে ট্রেনে ওঠা কেন? আমি তো বলি, যার যেখানে কাজ তার সেখানেই থাকা উচিত। মেয়েদের রান্নাঘরেই মানায়, ওরকম হাই হিল পরে টকটক করে মডার্ন ড্রেস পরে মানায় না, ঠিক আছে? ভাই প্যান্টে কেটে একদম মাঠে মারা যাবে। ট্রাস্ট মি ভাই, ইট উইল ওয়ার্ক। কিন্তু ও যে সত্যি এরকম হবে এর কি প্রমাণ আছে? হতেও তো পারে কোনো মেয়ের অসুবিধা দেখলে সে আগিয়ে আসলো। ঠিক আছে, সেটাও টেস্ট করে দেখা যাবে। ওই চশমা পরাটা? হ্যাঁ, ওটাই। অল দ্য বেস্ট। ঠিক আছে। অবশ্য সেটা করলে আর থাপ্পড় মেরে নিজের বীরত্ব ফলাবেন কি করে? আশেপাশে কেউ নেই, তাড়াতাড়ি কর। ঠিক আছে, রাখছি। বাহ, ভেরি গুড। তবে শোন, ওরকম আরেকটা পাবলিকও পেয়েছি, বুঝলি? একেও মনে হচ্ছে মগজ ধুলাই দিতে হবে। বলছিস? আচ্ছা শোন, পরে শুনবো। ওই মুভির টাইম হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে, চল। আর শোন, নেক্সট টাইম আমাকে বলিস থাপ্পড়টা একটু আসতে মার। সারাটা দিন গালটা আল্লাহ হয়েছে। বাই। এত দেরি করো কেন? টাইম তো হয়ে গেল। কি এমন দেরি হলো? তোমার কাজ শেষ হলো? আরে একদম সাকসেসফুল। আর শুনলাম আরেকটা কেসও পাওয়া গেছে। এরে আবার করতে হবে এসব? আরে বসো না, পরে কথা বলা যাবে। আচ্ছা, এসব করে কিছু লাভ হবে? লোকের চিন্তাধারা কি আদৌ পাল্টাবে? পাল্টাবে, আমাদের পাল্টাতে হবে।